সুযোগ কিন্তু আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনে ছিল না। শুধু সার্ভাইভ করার জন্য কিছু একটা চাকরি, একটা ব্যবসা করে তারা জীবন চালিয়ে দিয়েছে, আমাদের মানুষ করে দিয়েছে। কিন্তু আমাদের স্বপ্ন পূর্ণ করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের হাতে ধরা পড়ে গেছে, যেটা আমরা ধরতে পেরেছি। আমরা উই আর অল লাকি পার্সন, যেটা এত সুন্দর প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, এখানে আমরা টিকতে পারবো কি পারবো না, এটা ভালো করে ঠান্ডা মাথায়, যেদিন আপনি ঠান্ডা হয়ে সবকিছু কানেকশন অফ করে ঠান্ডা মাথায় প্রতিদিন 10 মিনিট করে ভাববেন যে কি করলে আমি এই সিস্টেম থেকে ডেভেলপ করতে পারি, কি করলে সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারি। কেউ আপনি এটা জানেন যে কি করলে বেরিয়ে যেতে পারি? 100% জানছি, কিন্তু এটা মানছি না। এটা মাথায় ঢুকছে, মাথায় বারবার ঢোকাচ্ছে কেউ, কিন্তু আমি মানছি না এটা, যে এটা করলে বেরিয়ে যেতে পারি। আর এইটা করলে আমরা এখান থেকে ডেভেলপমেন্ট করতে পারি। এটা শুনছি বারবার, কিন্তু মানছি না। যদি মেনে নিই, এটা যদি বুঝে গেলে তো মেনে নেব। এই বোঝাটা হচ্ছে না। বুঝতে গেলে আপনাকে শান্ত হতে হবে, পিসফুল হতে হবে, একদম শান্ত হতে হবে। কোনো সার্কামস্টেন্স আপনাকে ডিস্টার্ব করবে না। নিজেকে পিসফুল রাখতে হবে, যে যাই হয়ে যাক না কেন, কেউ যা কিছু ঘটনা ঘটে যাক, কেউ আমাকে যা কিছু বলে দিক না কেন, আমি একদম পিসফুল আর আমি পাওয়ারফুল। কোনো ঘটনা আমাকে ডিস্টার্ব করছে না। আমি যা কিছু আমার অ্যাকশন করি, যা কিছু বলি আমি মুখ থেকে, সেগুলো আমার ঠান্ডা মাথা দিয়ে বেরোবে, গরম মাথা দিয়ে বেরোবে না। এইটা ঠান্ডা মাথায় কখন করতে পারবো? যখন আপনি থামতে পারবেন। আমরা নিজেকে একটু থামাতে পারবো, কোনো একটা জায়গায় বসাতে পারবো। প্রতিদিন হ্যাবিটটা করি, রাত্রিবেলা শোবার আগে 10 মিনিট ধরে আপনি চুপচাপ শোবার আগে ঠান্ডা হয়ে সারাদিন যা চলেছেন তার জন্য প্রচুর মানুষকে আমরা থ্যাঙ্কস দিতে পারি, সবাইকে থ্যাঙ্কস দিতে পারি। আর প্রচুর মানুষ আমাকে যে দুঃখ দিয়েছে সেগুলো ভুলে যেতে পারি না? যে মানুষগুলোর থেকে আমরা কিছু কষ্ট পেয়েছি, যে তাকে রাত্রিবেলা চোখ বুঝে বললাম যে এই মানুষগুলো থেকে আমরা ঠিক মতো ব্যবহার পেলাম না। কেন? সে ব্যবহারটা কেন করছে, তার সেটা চরিত্র, তার ক্যারেক্টার, সে করেছে, তারও কোনো অন্যায় নেই। সে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে ফেলেছে যে এইটা তার করা উচিত ছিল না, কিন্তু সে করছে। তার কেউ গাইড ছিল না, তাকে কেউ রাস্তা দেখানোর মতো কেউ ছিল না, যার জন্য অন্যায়টা করছে। কিন্তু যেহেতু ও অন্যায় করে ফেলেছে, আমি ডিস্টার্ব হইনি, কিন্তু আমি ওকে ক্ষমাও করে দিলাম। উল্টে ওকে আমার মতো ভাবলাম যে ও কিন্তু একটা মানুষ, এই জগতে উনিও এসেছেন, কিন্তু উনি ডিস্টার্ব করছেন আমাকে, কিন্তু আমি ডিস্টার্ব হচ্ছি না। কেন? আমি পাওয়ারফুল। আর আমি ওকে খুশি করার জন্য আমিও অ্যাক্ট করছি না। আমার মনে যেটা লেগেছে, আমার মনে যেটা ভালো লাগছে, সেটাই আমি করছি। আমরা কি করি? লোককে ভালো করার জন্য অ্যাক্টিং করি, তাই না? এখানে মিটিংয়ে আসতে হবে, তার মানে কারোর চোখে আমি ধরা পড়বো, কেউ আমাকে ভালো বলবে, আমার সিনিয়র কাছে আমি ভালো থাকবো, তার থেকে 2টো প্রোগ্রাম পাবো, তার জন্য আসবো। এইটা কতটা বোঝা হলো? আর যদি এরকম বুঝতাম যে না, আমি কারোর ভালোর জন্য আসছি না, যে এখানে অনেকবার একজন বলে গেলেন যে কারোর জন্য আমি কারোর ডাকে আসছি না। আমার বুঝতে পেরেছি যে এখানে বসলে বহু মানুষ যারা এখানে লড়াই করছে নিজের জীবনের স্বপ্নের জন্য, তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের কিছু কথা শুনতে পাচ্ছি, আমার কান দিয়ে ঢুকছে, আমার ব্রেনে ঢুকছে। এইগুলো দেখে আর আমি পিসফুল, আমার ঘাটটা বাড়ছে, আমার কনফিডেন্স বাড়ছে। এইগুলোর জন্য আমি আসছি, আমি কাউকে দেখানোর জন্য আসছি না। এই টোটালি আন্ডারস্ট্যান্ডিং এর উপর আমাদের লাইফটা চলছে। আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, বোঝাপড়ার উপর কি সিদ্ধান্ত নিচ্ছি, করবো না করবো না, সিরিয়াস হবো না ক্যাজুয়াল থাকবো, তার উপর আমাদের সিদ্ধান্ত হবে। আমরা একটা লক্ষ্য নিয়েছি, আমাদের স্বপ্ন পূর্ণ করতে হবে, আমাদের লাখ টাকা রোজগার করতে হবে, কোটিপতি হতে হবে। এইটার উপরই যদি লক্ষ্য থাকে, ওইটা লক্ষ্যটা কেন দরকার আছে? ড্রিম যদি না থাকে আমরা কোথাও পৌঁছবো? আর কি জন্য লড়াই করবো, কি জন্য আমাদের এনার্জি থাকবে, সেটা তো হবেই না। ওই জন্য যাদের ড্রিম নেই, যাদের স্বপ্ন নেই, তারা তো কোথাও পৌঁছচ্ছে না, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, তারা রং ডাইরেকশন যাচ্ছে কি রাইট ডাইরেকশন যাচ্ছে, তাদের কোনো প্ল্যানিং নেই। যার জন্য প্রত্যেকে আমরা জানি ড্রিম খুব জরুরি, ড্রিমটা খাতায় লেখা জরুরি, ডেট দেওয়াটা জরুরি। যখনই খাতায় লিখে ফেললাম, ব্রেনে সিগন্যাল গেল যে আচ্ছা আমার এই ড্রিম আছে, আমার এই স্বপ্ন আছে। কিভাবে হবে আমি জানি না,
এটা খুব জরুরি কিনা? ইয়েসও বলছি সবাইকে শোনানোর জন্য। আচ্ছা, যদি ইয়েসটা সত্যি করে বুঝে যেতাম যে হ্যাঁ জরুরি, তাহলে খাতা লেখা হতো। এখানে অনেক লোকের খাতা লেখা হয়। ইয়েস অর নো? অনেক লোকের খাতা লেখা হয়। আমি এই যেমন এই ছোট্ট ছোট্ট সিলি মিস্টেক, এইগুলোর জন্য কিন্তু লাইফ হচ্ছে না। পরে আমরা এইগুলো খুঁজে পাবো না যে কেন আমি হারিয়ে গেলাম, কেন আমার লোক কাজ করছে না। উপরওয়ালা দিচ্ছে না যে আপনার হয়ে একটা বড় টিম হোক, কেন আপনি চাইছেন, আপনি যে চাইছেন আপনার গোলটা সেট করেননি। আপনি লোক জয়েন করছে, একটা প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু কাজ করার জন্য রেডি হচ্ছে না। কেন? আপনি খুঁজে পাচ্ছেন না যে আমার টিম হচ্ছে না কেন? কেন আপনার গোল ড্রিম সেট নেই। উপরওয়ালাকে সিগনালে দেননি, নেচারকে সিগনাল দেননি। আপনি যেদিন ড্রিম সেট করে ফেলবেন সেদিন আপনার 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 একটা আলাদা ঊর্জা তৈরি হয়ে যাবে। আপনার মাইন্ডে সিগন্যাল চলে গেল যে আমি আমার লাইফের পারপাসটা কী আছে, বেঁচে থাকার উদ্দেশ্যটা কী আছে, আমি একটা ড্রিম সেট করে ফেলেছি, এইটা আমার করতে হবে সমাজের জন্য। জরুরি না? আচ্ছা, ওই ড্রিমটা যদি বারবার দেখতে থাকি তাহলে কি ড্রিম পূর্ণ হয়ে যাবে? নো। কি করতে হবে? ড্রিম তৈরি করার পরই একটা প্ল্যান তৈরি হয় না? একটা বাড়ি তৈরি করবো, এটা একটা ড্রিম। আচ্ছা, বাড়ি তৈরি করবো বললেই হয়ে যাবে না তো? একটা প্ল্যান তৈরি করতে হবে, তাই না? একটা বাড়িটা কত তলার বাড়ি করবো, 5 তলা 10 তলা না 20 তলা, আগে তো জানাতে হবে, আগে তো মাথায় আসবে, তারপর তার প্ল্যান হবে। ওই প্ল্যান ওয়াইজ কাজ হবে, তাই তো তারপর হবে তো। তাহলে ড্রিমটা কেন লিখবো? আমাদের প্ল্যান আসার জন্য। কোন প্ল্যানে আমি হাঁটবো? তাহলে ড্রিম হয়ে গেল, প্ল্যান হয়ে গেল। তারপর ফোকাসটা কোথায়? আমার শুধু স্বপ্নটা যে লাখ টাকা রোজগার করার পর আমি লাইফস্টাইল কিরকম হবে, শুধু ওই দিকে যদি আমি সারাদিন ভাবি, আনন্দে ভাবি, আর স্বপ্নের মধ্যে যদি শুধু ভাবি যে কোটিপতি হয়ে গেছি, কোটিপতি হবো, প্ল্যানের উপর আমাকে ফোকাস করতে হবে। ফোকাসটা প্রথমে ছিল ড্রিম, ফোকাসটা চলে আসলো প্ল্যান। প্ল্যান দেখে বললাম যে এরকম করে হাঁটতে হবে, তারপরে কোথায় ফোকাস করতে হবে? অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনটা ঠিক লাগছে কিনা ওইটার উপর ফোকাস করতে হবে। আমি প্রতিদিন আমার অ্যাকশনটা, আমার মেহনতটা ঠিক জায়গায় লাগছে কিনা আমি চেক করি, আমি কি করে জাজমেন্ট করি যে ঠিক জায়গায় করছি কিনা, কখন ফাঁকি হয়ে গেল, কোন জায়গায় আমার অন্য জায়গায় মাইন্ডটা চলে গেল। যদি আমি লেজার শার্প, মানে আমি ফুললি ফোকাস যদি হয়ে যাই আমার কাজের উপর, আমার অ্যাক্টিভিটির উপর, আর তার উপর যদি কন্টিনিউ আমি প্র্যাকটিস করতে থাকি। আমরা শুনেছি না ছোটবেলায়, যেটার উপর প্র্যাকটিস করবে সেটাতেই ধারালো হবে। বলে না ছোটবেলায় যে অঙ্ক প্র্যাকটিস করো, কেন বলতো? অঙ্কেতে তুমি এক্সপার্ট হয়ে যাবে। তাহলে যেটা প্র্যাকটিস করবো তার উপর আমাদের ধারটা বাড়বে, আমাদের ওয়েটটা বাড়বে, আমাদের এক্সপার্ট হবে। তাহলে আমাদের যে ছোট্ট একটা কাজ আমরা যদি পেলি, যারা আজকে আমরা টিম তৈরি করতে নেমেছি, স্বপ্ন রয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, এবার কাজের উপর মনোযোগ দিচ্ছি। কি কাজ করতে হবে? আচ্ছা, মাসে 1 লাখ টাকা রোজগার করবো, 1 বছর সময় নিয়েছি। কতদিন একটা স্টুডেন্ট কতদিন সময় নেয়? তাদের তো স্বপ্নই থাকে 1 লাখ টাকা রোজগার করবো, কিন্তু কিছু লোকের থাকে। আর যারা ডেডিকেটেড হয়ে গেছে তারা কত সময় দেয় প্রতিদিন পড়ার পিছনে? তারা তো চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, কিন্তু তাদের যে কাজটা, এখন যে কাজটা শুরু হয়েছে, তাদের হচ্ছে পড়াশোনা। প্রচুর পরিশ্রম করে না? 10 বছর 12 বছর পর পিউ ক্লাস পাস হয়, তারপর গিয়ে গ্র্যাজুয়েশন দেবে, তারপর গিয়ে এমটেক করবে, তাই না? তারপর গিয়ে একটা চাকরি পাবে। সেটাও 1 লাখের মধ্যে থাকে চাকরিটা। আর আমাদের বলছি একটা বছরের মধ্যে আমরা এখন একটা পজিশনে চলে গেছি, না এডুকেশন লাগবে না পয়সা লাগবে, কিন্তু 1 লাখ টাকা রোজগার হবে। এটা দেখতে পেয়েছি? আগে তো দেখতে হবে, আগে তো প্ল্যাটফর্মকে দেখতে হবে। হ্যাঁ, এখানে 11 তারিখে, জুন মাসের 11 তারিখে যাকে দেখতে পাবো না, 23 কোটি টাকা ইনকাম করেছে। 4 বছরে 23 কোটি টাকা ইনকাম করেছে। ওই রকম প্ল্যাটফর্মের জন্য আমরা আছি। বিদেশ মেয়েটা আমাকে দেখতে পাবো 11 তারিখে মজাদের সামনে, আমরা জানি তো। 23 কোটি টাকা সেই মানুষটার আমরা আমাদের টিচার, ওই মানুষটা থেকে শিখে নেবো কিভাবে কোটি টাকা কামানো যায়। তাদের হাতটা আমরা ধরেছি। তাহলে রাইট আর রং, এই বোঝাটা ঠিক আছে না? সেটা যখন বুঝেছি, এবার ওনার কাছে পৌঁছতে গেলে উনি যা যা করেছেন, সাকসেসফুল লোকেরা কি করে? সাকসেসফুল ছোট্ট টার্গেট না, তার উপরে ফুললি নিজেকে লাইট দিতে। আমি যে কাজটা বলছি যে ছোট দিন, আজকের দিনের মধ্যে কি কাজ আমরা করবো?
আজকের দিনে যদি আমি ভাবি যে বৃহস্পতিবার হয়ে গেছে আমি মিটিংয়ে বসবো, তো 3 ঘন্টা 3.5 ঘন্টা মোবাইলটা সুইচ অফ করবো না করবো না? নেক্সট ঘরে আপ খোলা থাকবে না, খোলা তো থাকবে। নিজেকেই যদি আমরা নিজেকে কন্ট্রোল না করতে পারি, আমাকে কন্ট্রোল করছে আমার মোবাইল, আমার পারিপার্শ্বিক যত কানেকশন আছে তারা কন্ট্রোল করছে যে তোমার মোবাইলটা খোলা রাখতে হবে, তুমি যেখানে যাও না কেন। তার মানে আমরা কি ফ্রিডম আছি না কারোর কাজে বাধা হয়ে রয়েছে? কে বাধা হয়ে রয়েছে? ওরা বেঁধেছে না আমি নিজেকে বাধা দিয়েছি? কোনোদিন দেখবেন না কোনো বনের পশু পাখিরা এসে বলবে না যে আমাকে ধরা দাও, আমাকে বেঁধে রাখো, আমাকে খাঁচায় বন্দি করো।